চলো আমরা যে পোস্ট সার্ভিস ফিডব্যাক কিভাবে এন্ট্রি করব সেটা দেখাচ্ছি। এখানে আমরা সিএসআই অপশনে যাব। সিএসআই যাওয়ার পরে এখানে দুটো অপশন দেখতে পাবো, একটা হচ্ছে পোস্ট সার্ভিস ফিডব্যাক আর একটা হচ্ছে কাস্টমার ফিডব্যাক, দুটো আছে। আমরা এখন যেটা সার্ভিসের 3 দিন পর যে কলটা করব সেটাকে বলা হয় পোস্ট সার্ভিস ফলো আপ, সার্ভিস করার পরে। আর কাস্টমার ফিডব্যাকে আমরা ইনস্ট্যান্ট রিডারশন, ইনস্ট্যান্ট ফিডব্যাক। আমরা এখানে কাস্টমারের যে ডেটে সার্ভিসিং করিয়েছে তার 3 দিন পরে কাস্টমারকে ইনফর্ম করবো। এই পোস্ট সার্ভিস ফলো আপ বা ফিডব্যাকের মধ্যে যেখানে করব সেই কাজটার উপরে আমরা ক্লিক করে রাখবো। এখানে যেমন পোস্ট সার্ভিস ফলো আপে আমি ক্লিক করলাম, তো এখানে দেখো একটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে, তার মানে এটাতে আমরা সিলেক্টেড আছি। যদি কাস্টমার ফিডব্যাকে আসি, দেখো এখানে অ্যারো চিহ্ন দেখাচ্ছে, তার মানে এইখানে আমরা সিলেক্টেড আছি। ঠিক আছে, আমরা যদি পোস্ট সার্ভিস ফলো আপে যাই, এখানে আছি, তার মানে এখন আমরা অ্যাট প্রেজেন্ট এইটাতে সিলেকশনের মধ্যে আছি। এখানে এসে কি করতে হবে, কোয়ারি অ্যান্ড গো। এটা করার পরে আমাদেরকে এই অপশনে যেতে হবে। সেই উপরে গিয়ে যেখানে সার্চ করছি সেখানে অপশন থাকবে টুডে পেন্ডিং কাস্টমার ফিডব্যাক, তাহলে আমরা ফিডব্যাকে যাব, যাব না। টুডে ডিলার আনঅ্যাটেন্ড পিএসএফ, তাহলে আজকে ডেটে যে কাস্টমারের পিএসএফ হয়নি, আমরা কি করছি, এটা পিএসএফ পোস্ট সার্ভিস ফিডব্যাক বা ফলো আপ। এই পিএসএফ টাতে ক্লিক করবো যদি আজকের কোনো পেন্ডিং থাকে। যদি না থাকে তার মানে নেই, তার মানে গত 3 দিন আগে আজ কোনো সার্ভিসিং হয়নি, যার জন্য আজকে দেখাচ্ছে না। কিংবা আজকেরটা অলরেডি হয়ে গেছে, কেউ করে দিয়েছে, তার জন্য এখানে দেখাচ্ছে না। কিন্তু আমি আজকের ডেটে ফিডব্যাক ছিল কি ছিল না সেটা বার করার জন্য আমি কি দেখবো বা কিভাবে পাবো? আমার এখানে একটা অপশন আছে, সেই অপশনে গেলেও আমি পাবো। 1 নম্বর তো হচ্ছে আমি টোটাল যদি কোয়ারি গো করি আমি টোটালটা পাবো। টোটালটা গেল, দেখো এখানে পরপর দেখাচ্ছে। দেখি এখানে ফিডব্যাকের লাস্ট কিছু দেখাচ্ছে কিনা, 100 নম্বর জব কার্ড দেখাচ্ছে 19 কুড়িতে, আমার অনেক পুরনো দেখাচ্ছে। এখানে আমাকে সিলেক্ট করতে হবে অ্যাকচুয়াল ডেলিভারি ডেট। তাহলে অ্যাকচুয়াল ডেলিভারি ডেট কবে হয়েছে, বা এখানে সিলেক্ট করতে পারি আমি নেক্সট কল প্ল্যান ডেট। তার মানে আজকে কল করার কথা ছিল, আজকে কত তারিখ, 3/9/2024। এখানে ডেট দিলাম, দেওয়ার পরে গো করলাম। যদি আমার 3 দিন আগে সার্ভিস হয়ে থাকে তাহলে নেক্সট কল প্ল্যান ডেটে আমাকে এখানে কাস্টমার দেখাবে, দেখো দেখাচ্ছে। এইগুলো সকলকেই কিন্তু কানেক্টেড হয়ে আছে, এদেরকে কল করে দেওয়া হয়েছে এবং স্যাটিসফাইডও আছে। ঠিক আছে, এইগুলোকে কিভাবে করতে হয়? 1 নম্বর হচ্ছে যে এখানে একটা জিনিস এন্ট্রি করলেই হয় যে কোনো কাস্টমারের, এই এই প্রথম সিলেকশনটা হবে, এখানে অটোমেটিক আসবে। এইখানে এসে এটা সিলেক্ট করলেই স্যাটিসফাইড আর ডিস্যাটিসফাইড দুটো অপশন দেবে। যদি এখানে ডিস্যাটিসফাইড অপশন চলে আসে, চলো আমি এখানে কালকের ডেটে কিছু আছে কিনা দেখি। হ্যাঁ, কালকের ডেটে আছে। চলো 4 তারিখে আমাকে এটা করতে হবে। তো সেক্ষেত্রে আমার এখানে অপশন আছে, দেখো আর ইউ, হ্যাঁ চলো এখানে এটাকে বড় করে দিই। বড় করা যাবে, হ্যাঁ সার্ভে এখানে গেলে ডিটেলসে গেলে আমার 1 নম্বরটা বড় হয়ে যাবে। এখানে লেখাগুলো পড়িয়ে দেখাতে পারবো, এই লেখাগুলো আমার পড়ার প্রয়োজন নেই যেহেতু আমি জানি। 1 নম্বরে দেখো প্রথমেই আছে আর ইউ স্যাটিসফাইড উইথ দ্য ওভারঅল এক্সপিরিয়েন্স। ঠিক আছে, আর তারপরে এখানে নাম্বার দিয়ে পরপর 1 2 3 4 5 এগুলো আছে। যদি আমার কোনো কারণে এই কাস্টমার প্রথমেই আমরা কল করলাম, সেম ভাবেই কাস্টমারের ইনফরমেশন কথা হলো, কথা হওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হবে, কথা বলার যে প্রসেস সেই প্রসেসে কথা হবে, কথা বলার পরে জিজ্ঞেস হবে যে আপনি কত তারিখে সার্ভিসিং করেছে লাস্ট সার্ভিস। দেখো এখানে লাস্ট সার্ভিস ডেট থাকবে। হ্যাঁ, এস্টিমেটেড অ্যাকচুয়াল ডেলিভারি 1/9/2024 করেছে। আছে 1/9/2024, তবেই তো 3 দিন পরে এলে 4 তারিখ হচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তো সেই আমরা তো 3 দিন পরে কল করছি, তাহলে সেই কাস্টমারটাকে ফোন করে কি জিজ্ঞেস করবে, যে স্যার আপনি আমাদের কাছে 1 তারিখে গাড়িটা সার্ভিসিং করে নিয়ে গিয়েছিলেন, বা ফ্রি সার্ভিস পেড সার্ভিস যেটাই হোক দেখতে পাচ্ছ সেটাই এখানে দেখাবে। দেখাবে কি সার্ভিস করেছে, লাস্ট সার্ভিসটা কি দেখাচ্ছে, পেড সার্ভিস দেখাচ্ছে না? তাহলে পেড সার্ভিস, হ্যাঁ। এখানে তো আপনি পেড সার্ভিস করে নিয়ে গিয়েছিলেন, তো সেই সার্ভিস করার পরে গাড়ি এখন কেমন চলছে, আপনার প্রবলেম গুলো সব ঠিকঠাক আছে কিনা, আপনি আমাদের উপরে সন্তুষ্ট আছেন কিনা। কাস্টমার যদি বলে হ্যাঁ আমি স্যাটিসফাইড, দেন এখানে স্যাটিসফাইড অপশন সিলেক্ট করলেই আমার এখানে দেখো ওল্ড স্টেটমেন্ট এখানে স্যাটিসফাইড চলে এলো, অটোমেটিক হয়ে গেল। এবার কন্ট্রোল S করে দিলেই আমার এখানে কানেক্টেড, এই যে নন কানেক্টেড আছে এটা চেঞ্জ হয়ে কানেক্টেড হয়ে যাবে। এটা কানেক্টেড হয়ে যাওয়ার পর আমি আর কিছু চেঞ্জ করতে পারবো না।
যদি আমি এখানে ডিস্যাটিসফাইড হয়, কাস্টমার যদি বলে না আমি সন্তুষ্ট খুব একটা হয়নি, তাহলে স্যার কোন বিষয়টাই সন্তুষ্ট হয়নি, আমি সঙ্গে সঙ্গে এটা ডিস্যাটিসফাইড করলাম। ডিস্যাটিসফাইড করার সঙ্গে সঙ্গে দেখো এখানে স্যাটিসফাইড যখন রয়েছে এই ঘরগুলো কিন্তু তোমার কিছু নেই, দেখছো না, জেগে নেই। কিন্তু যখনই তুমি এটা ডিস্যাটিসফাইড করবে তখনই এই ঘরগুলো তোমার জেগে যাবে। দেখো এই ঘরগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। এবার হচ্ছে প্রথম প্রশ্ন কাস্টমারকে শুরু হলো, কাস্টমার যেই বললো আমি ডিস্যাটিসফাইড, তো আর ইউ স্যাটিসফাইড উইথ দ্য প্রসেস অফ ওপেনিং দ্য জব কার্ড খোলার সময় প্রসেসে আপনার কিছু গন্ডগোল লেগেছে, তার জন্য আপনি স্যাটিসফাইড নন। দ্বিতীয় হচ্ছে আর ইউ স্যাটিসফাইড উইথ দ্য এসে কার্টিসি বিহেভিয়ার অফ অ্যান্ড ওয়ার্ক এক্সপ্লেনেশন, যে সার্ভিস অ্যাডভাইজার ছিল তার ব্যবহার আচার বিচারে আপনার কিছু ভালো লাগেনি, বা তার ওয়ার্ক এক্সপ্লেনেশন ভালো ছিল না, সে ভালোভাবে আপনাকে বোঝাতে পারেনি, তার জন্য অসন্তুষ্ট আছেন কিনা। তাহলে সেখানে কি কি জিনিস এখানে অ্যাড হবে? এক নম্বর তো হচ্ছে এখানে দেখো ইয়েস, নো, নট, রেসপন্ড, তিনটে অপশন আছে। তাহলে সে যদি বলছে যে ইয়েস, আমার কি হবে, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে নো অ্যান্সার হবে। যেটাতে ইয়েস হবে যে হ্যাঁ এটার জন্য আমি ডিসাইড, সেটা ইয়েস হবে একমাত্র। তো সেইগুলোকে এখানে ফিল আপ হবে। 3 নম্বর হচ্ছে আর ইউ স্যাটিসফাইড উইথ দ্য সার্ভিস ফ্যাসিলিটি, সার্ভিসের ফ্যাসিলিটির জন্য ইয়েস বা নো, যদি বলে না এটার জন্য নয় নো, তাহলে কোনো একটা পয়েন্টের জন্য তো হবে, সেই পয়েন্টটা জানতে হবে। 4 নম্বর হচ্ছে যে আর ইউ স্যাটিসফাইড উইথ দ্য কোয়ালিটি অফ সার্ভিস অ্যান্ড রিপেয়ার, are you satisfied with the cleanness and appearance of the vehicle? Are you satisfied with the delivery process? রেকমেন্ডেশন প্রসেস যেমন আমরা ফিডব্যাকে ফিল আপ করেছি আগের বারে, এই কাস্টমারের আর্ট ঢুকিয়েছিলাম সেভাবে এখানে আছে, দেখো অলরেডি চলে এসছে, ওটা এখান থেকে নিয়ে চলে এসছে, এই বিষয়ে আর কোনো প্রশ্ন তার সঙ্গে হবে না। আমরা এই 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 কটা জিনিস নিয়েই আমাদের সঙ্গে কথাবার্তা হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো এইভাবে পোস্ট সার্ভিস ফলো আপটাকেও ঢোকাতে হবে। ফোন কলের বিষয়টা একই, যেমন ভাবে কথা বলছি সেটাই হবে, আর এটা বার করতে হবে কিভাবে সেটাও বেরোলো। এবার এখানে আরেকটা বিষয়, এখানে যেমন আপডেট করছো কম্পিউটারে বা হাই রাইসের সিস্টেমে যেভাবে আপডেট করছো, তোমার হাতে সেই দিনকার জব কার্ডটাও থাকবে। কোন দিনকার জব কার্ড থাকবে? যদি তুমি 4 তারিখের ফোন করছো তাহলে 1 তারিখের জব কার্ডটা তোমার হাতে থাকবে। ওই জব কার্ডগুলো, সেই জব কার্ডে একটা জায়গা আছে সেখানে সাইন করতে হয়, যে পিএসএফ, হ্যাঁ, সিগনেচার অপশন একটা থাকে, ঠিক আছে? তো এখানে তো এখন নেই ধরো, তো আমি দেখাতে পারছি না এখানে। জব কার্ড সার্ভিস ইনভয়েস, হ্যাঁ এই জব কার্ডে দেখো দেখাচ্ছি এখানে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। এইখানে দেখো একটা কলম আছে, এই জায়গাটাতে সিগনেচার করতে। এটা তো মেন কপি, তো আমাদের হার্ড কপি তো এটাই। এই যে এই দেখো পিএসএফ ডান অর নট, তাহলে পিএসএফ যদি ডান হয় তাহলে এখানে টিক দিয়ে ডান লিখে দিলে, যে এখানে সিগনেচার যা আছে নাম লিখে দিলে, এখানে রিমার্কস কি দিলে ওকে, স্যাটিসফাইড নান ডিস্যাটিসফাইড, হ্যালো এটা লিখলে এই জায়গাটা লেখা জায়গা আছে। ওকে, তাহলে সেই দিনকার জব কার্ডটাও সঙ্গে থাকবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পিএসএফ এর আর কিছু বেশি নেই, পিএসএফ এর মেনই হচ্ছে খবর নেওয়া, কাস্টমারের রিলেশন টাকে আরো বেশি অ্যাট্রাক্ট করার জন্য, যে হ্যাঁ আপনি সার্ভিসিং করে নিয়ে গেলেন ওই দিনকে, প্রবলেম গুলো সব সলভ হয়েছে তো, আর কোনো সমস্যা রয়েছে কি, এই বিষয়ে খোঁজ নেওয়া। দেখো তোমার বাড়িতে একটা গেস্ট এলে পারে, সেই গেস্টটা বাড়ি পৌঁছালে কিনা একবার খবর নাও ফোন করে, যে সে যতই আত্মীয় হোক আর যেই হোক, তাকে আবার ফোন করা হয় যে ঠিকঠাক পৌঁছেছিল তো, পৌঁছে একবার কিন্তু ফোন করবে, এটা বলা হয় না? ঠিক এখানেও তাই, আমরা অ্যাজ এ ফ্যামিলি কাস্টমার, আমরা এমপ্লয়ি এবং আমাদের হোন্ডা যে আছে সবগুলো মিলিয়েই ফ্যামিলি, ঠিক আছে? তাহলে সেই ফ্যামিলির মধ্যে সেও যখন আসছে তার খোঁজ খবর আমাদেরকে এটুকু নিতে হবে, তার জন্যই এই সিস্টেম। এখন এটাকে আমরা স্যাটিসফাইড আপাতত করে রাখি, এখানে ঝামেলা ঢুকে যাবে, কন্ট্রোল এস করে দিলাম। এইটা বড় কিভাবে করলাম বুঝতে পারলে তো? এই সার্ভে ডিটেলসটা সার্ভে করলে লাইন বাই লাইন খুলে যাবে, এইখানে এসে সার্ভে ডিটেলসে গেলে একটা যেটা সিলেকশন থাকবে ব্লু লাইনে, সেটাই তোমার বড় হয়ে চলে আসবে। এবার এখানে লেখাগুলো কি আছে, এই লেখাগুলো আমরা ওভারঅলি বুঝতে পারবো না। দেখো এখানে সেইগুলোই আছে, আর ইউ স্যাটিসফাইড উইথ দ্য ওভারঅল সার্ভিস ফ্যাসিলিটি যাই আছে সব, আর ইউ স্যাটিসফাইড উইথ দ্য প্রসেস অফ ওপেনিং জব কার্ড, আর ইউ স্যাটিসফাইড উইথ দ্য process of opening job card, are you satisfied with the essay courtesy, are you satisfied with the যা আছে সব পরপর পয়েন্ট গুলো এখানে 7খানা 6খানা পয়েন্ট এখানে লেখা আছে। তো সেগুলোতে সব অটোমেটিক হবে। একে যদি ডিস্যাটিসফাইড হয়ে যায়
এই যদি ডিস্যাটিসফাইড করো, দেখো এখানেও সমস্ত পয়েন্ট গুলো, এই ঘরগুলো সব জেগে যাবে বা পড়াবো ঘরগুলো। কিন্তু এর আগে ডিস্যাটিসফাইড এর আগে এখানে কিছু জাগছে না। দেখো 6 স্যাটিসফ্যাকশন স্ট্যাটাস কোয়ারি আর রিকোয়ার্ড, যদি তুমি ডিস্যাটিসফাইড করো তুমি আর কোথাও এগোতে পারো না, তোমাকে এই এই ঘরগুলো তোমাকে করতেই হবে। তাহলে এটা যদি হয়, এটা নো, এর জন্য কিছু না, এটা নো। তাহলে যেটার জন্য ইয়েস আছে এটা ইয়েস, তাহলে এটার জন্য প্রবলেম আছে, এইভাবে এগুলোকে করতে হবে। আর এটা যদি স্যাটিসফাইড হয়ে যায়, কোনো কিছু ঝামেলাই নাই, একবারেই আমার সমস্ত কাজ কমপ্লিট। ঠিক আছে না? পিএসএফ এর আর অন্য কিছু কাজ নেই, পিএসএফ এর শুধু এইটুকু ডাটা, আর সেই ডাটাটাকে ফলো আপ করে এগুলোকে কমপ্লিট করো, আর কাস্টমারের সঙ্গে কথা বলে ইন্টারেক্ট করা। তো ফার্স্ট সকালেই এইটা প্রশ্ন হবে যে মানে এটা কাজ হবে যে আমরা এসে আগে পিএসএফ এর কাস্টমারের কাজটা সেরে নেবো, তারপরে আমরা রিমাইন্ডার কলিং এর কাস্টমারের কাজ শুরু করবো। এবার রিমাইন্ডার কল করার জন্য সময় আছে, অফিস আওয়ারে 10টার সময় বেরোচ্ছে, তখন এরকম টাইমে থাকলে হবে না, কাস্টমারের হিস্ট্রি জানার প্রয়োজন আছে, যে সে কি কাজ করে না করে, এগুলো মিনিমাম আস্তে আস্তে জানতে হবে। তাহলে তার উপরে ডিপেন্ড করে আমি সেই টাইমে করব। তাহলে ম্যাক্সিমাম সকাল আমি 8টা থেকে 9টার মধ্যে যদি কল করি, সেই টাইমে বাড়িতে সবাই থাকে, তারপরে সে অফিসে যাবে কোথাও যাবে, তাহলে আমি কল করলে দুপুর 2টোর সময় আমি কল করব না, মানুষের রেস্ট করার সময়। আমরাও খাওয়া দাবো, আমরা আবার 3টে সাড়ে 3টের পর কল করবো। তো কিছু কিছু এথিক্স আছে যেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। ঠিক আছে?